যে সমস্ত মহিলা মা ও বোন যাদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা ও বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিনের শেখানো ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 3 বার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ইনশাল্লাহ ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। দিন যতই যাবে স্বামী আপনার প্রেমে তত বেশি পাগল থাকবে, সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কেয়ার, যত্ন খুব বেশি বাড়বে এবং ওই স্বামী আর স্ত্রীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। তাই আমার প্রত্যেকটা বিবাহিত মা ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এই সহজ ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন। ইনশাআল্লাহ ওই স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবেন। দিন যতই যেতে থাকবে ততই স্বামীর ভালোবাসা বাড়বে, এই ভালোবাসা আর কোনোদিন কমবে না। এজন্য প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই আমলটি করবেন। যাদের স্বামীরা ভালো তারাও আমলটি করবেন, আর যাদের স্বামীরা ভালো না, যাদের স্বামীরা স্ত্রীদেরকে যত্ন করে না, খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, তারা তো অবশ্যই অবশ্যই এই আমলটি করবেন। অনেকে আমাদেরকে মেসেজ করে বলেন, হুজুর আমাদের দাম্পত্য জীবনটা আগে অনেক বেশি সুখের ছিল, শান্তির ছিল, কিন্তু দিন যতই যাচ্ছে ততই যেন ভালোবাসা হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। আবার অনেকেই বলেন, আমার স্বামী পরকে আসক্ত হয়ে পড়েছে, অন্য নারীদের প্রতি তার মন মানসিকতা দুর্বলতা, আমাকে হুজুর দেখতেই পারে না, আমার কথা শুনতেই পারে না, বিদেশে থাকে, ফোন দেয় না, আমার সন্তানদের কোনো খোঁজ খবর রাখে না, তাদের কোনো টাকা পয়সা দেয় না। এরকম অহরহ অভিযোগ কিন্তু আমাদেরকে আপনারা দিয়ে থাকেন। এজন্য আপনাদেরকে আজকে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী আমল শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনারা স্বামীর চেহারার দিকে তাকিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া সে অন্য কিছুই বুঝবে না। আপনি যা বলবেন বিনা বাধায় আপনার কথায় উঠবে আর বসবে। সুবহানাল্লাহ। যদি আপনি পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর রেখে এই আমলটি করতে পারেন, এজন্য প্রিয় মহিলা মা ও বোনেরা, অবশ্যই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই আমলটি সঠিক নিয়মে শিখতে হবে। অনেকে আপনারা ভিডিওটি স্কিপ করে আপনারা টেনে টেনে দেখবেন, যার কারণে পরিপূর্ণ আমলটা কিন্তু শিখতে পারবেন না, সুন্দরভাবে করতেও পারবেন না। এজন্য কিন্তু আপনারা ওইরকমভাবে ফল পান না, আপনারা হতাশ হয়ে যান। আপনাদেরকে বলতে চাই, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং ভালোভাবে আমল করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে। আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে, আপনার কথায় উঠবে আর বসবে। প্রিয় মহিলা মা ও বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের সালমানস ক্লিপ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটি একটি লাইক করে দিবেন। আর যারা নতুন না, যারা পুরাতন আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। তবে আমলটি যখন আপনি করবেন তখন চেষ্টা করবেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার জন্য, তাহলে সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে, দোয়া আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য খুবই দরকারি একটি আমল, এজন্য অবশ্যই প্রথমে 2 রাকাত সাধারণ নিয়ত করে আপনারা নফল নামাজ পড়বেন। 2 রাকাত আপনার নফল নামাজে 2 রাকাত নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতি রাকাতে আলহামদু সূরার সঙ্গে 2টা সূরা মিলিয়ে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। এরপর আপনার স্বামী যদি আপনার বাসায় থাকে, ঘরে থাকে, অথবা সে যদি ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকলে সবচেয়ে ভালো হয়, তাহলে সে বুঝতে পারলো না, আপনাকে সে সন্দেহ করতে পারলো না। তবে আপনি সুযোগে থাকবেন কোন সময়টি আপনি আমল করলে সে বুঝতে পারবে না, জানতে পারবে না, এরকম একটা সময় আপনি আমলটি করার চেষ্টা করবেন। তো আপনি 2 রাকাত নামাজ পড়ে 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে, লালন করে আল্লাহ রাসূলের শাফায়েত পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা চাইলে
নামাজের দরুদ ইব্রাহিমও আপনারা পাঠ করতে পারেন। এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় মহিলা মা ও বোনেরা, এইভাবে করে নামাজে দরুদ 3 বার পড়তে পারেন, অথবা প্রথমে যে দরুদটা বললাম শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা 3 বার পড়তে পারেন। অনেকে অনেক বেশি পড়তে পারেন, সমস্যা নেই। আবার অনেকে আছেন যারা অনেক হতাশ হয়ে যান, আমাদেরকে মেসেজ করেন, কমেন্ট করেন, বলেন যে হুজুর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে নিয়ে সংসার করতে চায় না, আমাকে ছেড়ে দিতে চায়, আমাকে ডিভোর্স দিতে চায়। এরকমটা যদি একেবারে হতাশাগ্রস্ত হয়ে থাকেন, তো আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর একটু ধৈর্য ধারণ করে এই আমলটা সঠিকভাবে করেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় মহিলা বা বোনেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি মুমিনদের শেফার জন্য। অতএব আপনি যদি কোরআনের কাছে আসেন, কোরআন মোতাবেক যদি আপনি আমল করেন, ইবাদত করেন, এরপরে যদি দুহাত তুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে যদি কান্নাকাটি করে আপনি চান, আপনার মনের যে আশা আছে, ইচ্ছা আছে, আপনি যদি মন খুলে আল্লাহর কাছে বলতে পারেন, চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া, আপনার দোয়া কবুল করবেন, মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। আপনার সকল প্রকার মনের অশান্তি, হতাশা আল্লাহ তাআলা দূর করে একটি প্রশান্তময় জিন্দেগি আপনাকে দান করবেন। তবে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। তারপর দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার স্বামীর কাছে চলে যাবেন। আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে অথবা শুয়ে থাকে, আপনি তার পাশে বসবেন। পাশে বসে মনে মনে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত এই ছোট্ট দোয়াটি, এই ছোট্ট আয়াতটি 3 বার আপনি তার পাঠ করে তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন। এরপরে 3টি ফু দিবেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন, পারলে খাতায় লিখে নেবেন বাংলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। সূরা তাহার 39 নং নম্বরের এই ছোট্ট আয়াত অংশটা আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে 3 বার পরে এরপর আপনি ফু দিবেন, 3টা ফু দিবেন চেহারার দিকে ইনশাআল্লাহ। তাতেই ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনার একেবারে বসে চলে আসবে, আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা, আপনার প্রতি দুর্বলতা অনেক বেশি সৃষ্টি করে দিবেন। আপনাদের সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে। প্রিয় মা ও বোনেরা, এরপরে সর্বশেষ দরুদ শরীফটা আপনি পাঠ করবেন। তাহলে আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন। তাহলে আমি সংক্ষেপে একবার বলছি, আপনারা প্রথমে ওযু সহকারে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এরপর 2-3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারলে ভালো হয়। তারপর 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। যদি দরুদ ইব্রাহিম পাঠ করতে না পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। 3 বার পাঠ করার পরে যে দোয়াটা আমি বললাম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এইটা ভালোভাবে শিখে, সহিশুদ্ধভাবে শিখে একবার করে পাঠ করবেন। তারপরে চেহারার দিকে ফু দিবেন, আবার পাঠ করবেন, ফু দিবেন। অথবা আপনারা চাইলে 2-3 বার পাঠ করে 3টা ফু একসাথেও দিতে পারেন। তারপরে ফু দেওয়ার পরে আপনারা 3 বার আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা যারা আমলটি করতে চান, যাদের এই সমস্যা আছে, যাদের স্বামী ভালোবাসে না, মহব্বত করে না, তারা কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করব, যেন আল্লাহ তাআলা আমাদের ওসিলায় বা আমাদের দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের সবার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তো সম্মানিত প্রিয় মা ও বোনেরা,
আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি ইনশাআল্লাহ সবার জন্য মন থেকে দোয়া করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।